এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। ভালোবাসা এবং সম্প্রীতির বার্তা দিয়ে ট্রেনের কামরায় বর্ষবরণ এবং লক্ষ্মী গণেশ পুজো করলেন এক দল নিত্যযাত্রী। অন্যান্য দিনের মতন বৃহস্পতিবার সকালে বনগাঁ জংশনের পরিবেশ ছিল একটু অন্যরকম। একদল নিত্যযাত্রী ট্রেনের দুই দিকে কলা গাছ এবং মঙ্গল ঘট বেঁধে রংবাহারি ফুল দিয়ে সাজিয়ে তুললেন 7:30 বনগাঁ মাঝরাট লোকাল। এরপর ট্রেনের ভেতরও রঙিন ফুলের সজ্জায় ভরে ওঠে। নির্ধারিত সময় ট্রেনের সামনে নারকেল ফাটিয়ে শুরু হলো আজকের ট্রেনের যাত্রা। তারপর পুরোহিতদের রীতিমতো শাস্ত্র মেনে ট্রেনের কামরার মধ্যেই শুরু হয় লক্ষ্মী গণেশ পুজো। এরপর ট্রেন যাত্রীদের সমবেত সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে ট্রেন কম্পার্টমেন্ট এবং মিষ্টি মুখের মাধ্যমে। নতুন বছরকে স্বাগত জানালেন বনগাঁ মাঝরাট লোকালের সাধারণ যাত্রীরা। তারপর ছিল বিভিন্ন রকম সচেতনামূলক বার্তা প্রচার, যেমন চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলবেন না, মোবাইল কানে দিয়ে লাইন পারাবার করবেন না, টিকিট কেটে ভ্রমণ করবেন, অবরোধ হলে প্রতিরোধ গড়ে তুলুন, ট্রেনের গেটে কেউ ঝুলবেন না। আয়োজকদের মধ্যে ছিলেন সুজিত কর, নয়ন চক্রবর্তী, পার্থ কাশ্যপী, সঞ্জয় মণ্ডল, সঞ্জয় দাস, মসিউর রহমান মণ্ডল, গোপাল পাল, গণেশ দত্ত, দেবাশিস চন্দ্র, অসীম চৌধুরী, সমীর সরকার, কৃষ্ণা বাটি, গোবিন্দ তরফদার, সুরজিৎ তপাদার, শিবশঙ্কর পাল, অরূপ পাল প্রমুখ। এনারা জানালেন ট্রেন যাত্রীরা সকলে মিলে একটা পরিবার, সকলের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতির সম্পর্ক আরো দৃঢ় করতে বিগত দিনগুলির মতোই তারা এই বর্ষবরণ উৎসব এবং যাত্রী সাধারণের সুরক্ষা কামনায় লক্ষ্মী গণেশ পুজো করে আসছেন। এই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই ট্রেন যাত্রীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। চাকুটা আমার কাছে, চাকুটা আমার অফিসে লাগে না, না অফিসে তো ব্যানার ব্যানার কাটতে হবে, ব্যানার কাটতে দাও দেখো মিষ্টি রঙের গঙ্গা ফেলে সে যে আমার জন্মভূমি, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। হঠাৎ কি কি অনুষ্ঠান এই ট্রেনের ভিতরে? ট্রেনের ভিতরে কি অনুষ্ঠান আপনাদের? আমাদের এটা বর্ষবরণের অনুষ্ঠান চলছে, প্রতি বছরই এটা হয়ে থাকে। আর এই পুজোটা যখন শুরু করেছিল তারা আজকে আমাদের মধ্যে নেই, কেউ আগে চলে যাচ্ছেন, কেউ পরের ট্রেনে যাচ্ছেন। আমি যাদেরকে জানি 2014 থেকে আমি আসছি, গোপাল দা ছিলেন, তারপরে পলাশ দা, বাপ্পা, তারপরে সুব্রত দা, অমল কাকা, হ্যাঁ অনেকেই ছিলেন। তার মধ্যে কেউ গমন করেছেন, তাদেরকে খুবই আজকে মিস করছি। আর খুবই ভালো লাগছে, আবার নতুন করে আমরা শুরু করতে পেরেছি। করোনাকালে আমরা কিছুদিনের জন্য স্টপ রেখেছিলাম, এইভাবে আগেও চলতে থাকুক। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য কি আপনাদের? মূল উদ্দেশ্য আমাদের মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকবে, আমাদের যাত্রায় সকল প্যাসেঞ্জারের প্রতিদিনের শুভ হবে, যাত্রী সুরক্ষা। আপনার নাম? আমার নাম শীতাংশু হালদার, আমি বিরা থেকে আসি। ট্রেনে? আচ্ছা, তা কেমন লাগলো আজকে এই ট্রেনে এরকম এসে দেখলাম একটা উৎসব মেজাজ? আয়োজন থেকে খুবই ভালো লেগেছে। এরকম একটা সম্প্রীতির বার্তা দিয়ে আমরা পুজো করছি, কি বলবেন এদের সম্পর্কে? আগামী দিনেও আপনারা এইভাবে করতে পারেন, সেটাই একদম একদম। আপনি কোথেকে এসেছেন ম্যাডাম? ঠাকুরনগর থেকে। ধন্যবাদ। কি ব্যাপার আজকে এখানে লক্ষ্মী গণেশ পুজো করছেন আপনারা? লক্ষ্মী গণেশ পুজো আমরা গত 17 বছর ধরে করে আসছি।
বিগত কয়েক বছর কোভিডের কারণে আমাদের এই লক্ষ্মীনারায়ণ পুজোটা করা সম্ভব হয়। আমরা আবার নতুনভাবে শুরু করছি, এটা আমাদের 17তম বর্ষ। আমাদের মূলত কি অনুষ্ঠান, কি উপলক্ষে? আমাদের অনুষ্ঠানটা হচ্ছে সকলের ভিতরে সম্প্রীতি রক্ষা করা, সবার ভিতরে সুসম্পর্ক, সবার ভিতরে ভ্রাতৃত্ববোধটা জাগানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। নিত্যযাত্রী এবং যারা পাবলিক, যারা নর্মাল যারা যাওয়া আসা করে, তাদের মধ্যে একটা সমন্বয় তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। অনেকের অনেক ভুল ধারণা থাকে নিত্যযাত্রীদের সম্পর্কে, সেটা আমরা ভেঙে দিতে চাই যে না, আমরা সেরকম নই। আর বিশেষ করে সবার ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করাই আমাদের উদ্দেশ্য। আপনার নাম? সুজিত কর। কোথেকে আসেন? আমি বনগাঁ থেকে। একটা আয়োজন কেমন লাগছে আপনার? এবং আমাদের অতীতে অনেক বছর ধরে কিন্তু বেশি দিন না, কিন্তু এবার পুজো পাঠিয়েছে আমাদের পুজো আড়ম্বর সহকারে হওয়ার পরে বন্ধ হয়ে গেছিল। মাঝখানে আমরা 2-3 বছর ধরে 3-4 বছর আমরা করতে পারিনি। এখন আমরা প্রদীপ ব্যানার্জির উদ্যোগে এবং এই ট্রেন কম্পার্টমেন্টের সবার সক্রিয় সহযোগিতায় আমাদের পুনরায় এটা সূচনা করা সম্ভব হলো। এর জন্য প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই এবং এই বর্ষবরণ এটা যেন প্রতি বছরই হয়, যাত্রীদের সুরক্ষার স্বার্থে এটা একটা ভালো উদ্যোগ। এর জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনার নাম? নয়ন চক্রবর্তী। বনগাঁ থেকে পার্থ মিত্র এবং সুমিতা পালের রিপোর্ট, এমবি নিউজ।